হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে সেটা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন। প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। পৃথিবীর বহু দেশের সংবিধানে শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম। ভারতের সংবিধানের শুরুতেও একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। তারপরে আছে দেখো প্রস্তাবনার সংজ্ঞা। এখানে কি বলা হচ্ছে দেখো, লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়, কিন্তু কোনো অবস্থায় সেই মুখবন্ধকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না। সংবিধানের প্রস্তাবনাটি হলো সংবিধানের মুখবন্ধ। এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়। গোলকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছিলেন, সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করাকে প্রস্তাবনা বলে। তাই পণ্ডিত ঠাকুরদাস বলেছেন ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। তারপরে প্রস্তাবনার স্বরূপ দেখে নাও। প্রস্তাবনার স্বরূপ পয়েন্টে কি লিখবে? ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার কিছুটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে সংবিধানের প্রস্তাবনাটি হলো, ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করেছে যে তারা ভারতে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলবে। ভারতের সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা পায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায় সেদিকে লক্ষ্য দেওয়া হবে। সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাব বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান রচনা ও গ্রহণ করেছে। এবারে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে এবার এটা বুঝে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এই ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে, স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেস করে নিতে পারো। তারপরে দেখো পরের যেটা আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার নিম্নলিখিত গুরুত্ব বা তাৎপর্য কথা উল্লেখ করা যেতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা যায়, কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, ভারতীয় সংবিধান প্রস্তাবনায় তার বাস্তব প্রতিফলন ঘটেছে। ভারতের সংবিধান প্রস্তাবনায় সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। 2 নম্বর হচ্ছে সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অস্পষ্ট থাকলে তা বোঝার বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। সংবিধানের অস্পষ্টতা বা দুর্বোধ্যতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলায় রায় দানকালে স্বীকার করে নিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় আন্তর্জাতিক তাৎপর্য। জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয়।
জাতীয় ক্ষেত্রে সংবিধানে যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে, পার্লামেন্ট সহজে সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে পারে না। যেমন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের যে আদর্শের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যদিও প্রাচীন কাল থেকে ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে। এবার আছে পরের পয়েন্ট হচ্ছে সামাজিক তাৎপর্য। ভারতের সংবিধান প্রস্তাবনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা, নারীদের সমান অধিকার, শিশুদের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায় অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে। তারপর হচ্ছে নৈতিক গুরুত্ব। দেখো, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনায় নৈতিক গুরুত্ব কোনো অংশে কম নয়। কারণ ভারতের সংবিধান প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার জন্য হিতকর। কোনো দেশ বা সরকার প্রস্তাবনায় ঘোষিত এই মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তারপরে মূল্যায়ন। সব পরিশেষে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মত অনুসারে বলা যায়, প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ, আর এটি সংবিধানের আত্মাস্বরূপ এবং মূল চাবিকাঠি। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়াতুল্লাহর মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। তবে একথা সত্য, প্রস্তাবনায় যে মহান আদর্শ বা সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এবারে প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা পারচেস করতে চাইলে অবশ্যই নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও, ঠিক আছে? আর পরের ক্লাসে পরের প্রশ্নগুলো আলোচনা করব।